হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান সুবহানাল্লাহ মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মারহাবা দয়ার মালিককে আর জোরে বলো দয়ার মালিককে। আপনার কি কষ্ট হচ্ছে আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমার যুবক ভাইয়েরা, এমন ধর্ম পেয়েছি সারা বিশ্বে মানুষ ওই ধর্মের সুশীতল ছায়া তলে আসতেছে। বয় একজনের জবানটা খুলে বলুন তিনি কে? শুরুর মালিককে, আমার শেষের মালিককে, আমার টিটুরে হেদায়েতের মালিককে মারহাবা বলেন। এটা আমাদের ইসলামের বিজয়, আমাদের আল্লাহ দেন, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জাল্লু আগার হো মি মহাও মি মোদল জাল্লু আগার হো বেনজির বেমিসাল সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? আল্লাহ কয়জন? হিন্দুরা জানে আল্লাহ কয়জন, ওনারাও কিন্তু জানে আল্লাহ একজন স্রষ্টা। খ্রিস্টানও জানে আল্লাহ একজন স্রষ্টা, ইহুদিরও জানে আল্লাহ একজন স্রষ্টা। সবাই জানে আল্লাহ একজন আছে, কিন্তু যুগে যুগে যে আমলে যেই নবী এসেছে ওই নবীকে মানলে হয় ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? মারহাবা মারহাবা মারহাবা। এই কথা তাহিরি কই না, এই কথা তাহিরি কই না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বানশ্রামপুর প্রথম গাইতেছি কোন না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী আপনার নবী উম্মতের জন্য দেওয়ানা, উম্মতের জন্য দিবানা।
আমার নবী সুখের কালো উম্মত বলে নাই, আমার নবী পাথরের আঘাত খেয়ে আমার নবী উম্মত একটা সেকেন্ডের জন্য বলে নাই। নবী রুহানি জগতে থাকতেই উম্মতি, দুনিয়াতে আসার পরে কই উম্মতি, পাথরের আঘাত খায়াও কই উম্মতি, মেরাজে যাই আল্লাহর সঙ্গে দিদার সময়ও কই উম্মতি। এ যুবক, তোরে নবী বলে না, আর তুমি নবীকে বলে গিয়েছো। খবরদার খবরদার, আমার নবীর জিন্দেগি খুঁজে দেখো। সোমবার, জোরে কোন কি বার? আওয়াজে মানিনা, জোরে কোন কি বার? সোমবার আমার নবী, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে ঢুকেছে। যাইয়া তিনি নামাজ পড়ালেন, মঙ্গলবারে নামাজ পড়ালেন, বুধবারে মাগরিব পর্যন্ত নবী নামাজ পড়ালেন। আমি দেখে আসছি। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব, মালা টানা নাইও, কিতা করছ তোরা? একটা মালা দিলাম বলে গরম মানে সম্বর্ধনা দন লাগে না বেটা, কিতারে করছ তোরা? অসুবিধা নেই, হাত মিলে নেই। অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, রাইজিং প্লেয়ার, মানে যুবক পাইছেন। মারহাবা কন, ঠিক কি না কন? মারহাবা কইতো না রে, আল্লাহ পাক কবুল করুক, আমিন কন। আমি গেছি, খুশি হয়েছি। আমি যাওয়ার পরে মদিনায় যখন গেলাম, নবীর হুজরাটা আর মেহরাবটা মাত্র 30 সেকেন্ডের রাস্তা। এই হুজরা থেকে মেহরাবে যাইতে, এটাই ছিল মসজিদে নববী, এখানে রাসূল নামাজ পড়াইতেন। এটার পাশে হইল 1 সেকেন্ডের রাস্তা, হইল মেম্বার, একদম কাছে মিম্বর, মেহরাব, রওজা, মাঝখানে জায়গাটা হলো রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই জায়গাটাকে আমার রাসূল জান্নাতের টুকরা বলেছেন। এই জায়গায় নামাজ পড়লে একটা ঘটনা ঘটে। আমি নামাজ পড়ছি ইনশাআল্লাহ। আমি যখন বাইরে এসে নবীর মেহরাবের মধ্যে এমনি দইরা এমনি চুমা দিছি, আমার হাজি সাহেব কয়, ইয়া হাজি শিরিক শিরিক। আমি কইলাম পিরিত পিরিত। এই কথা আমি সবাই শিখাইতাছি, বাংলা মাইরা দিবেন, ঠিক আছে? আরবি না বলে কেন মারবেন? বাংলা মারা দিবেন, ঠিক আছে? আমি যেখানে যা লাগে তা হই, যে আমি কি যা লাগছে তা হই করছি। মারহাবা কইতো না রে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না বলো? এ আপুড়ি বেশি সিলাইতেছি নাকি? তা আবার না, মুরব্বিরা অনেক কষ্ট হইতে পারে। বন্ধুরে আমার, ও আমার ফরদাবাদের বন্ধুরা, আমার নবী সোমবারে আয়েশার ঘরে গেছে গো। এবার মঙ্গলবার নামাজ পড়াইলেন, বুধবার নবী মাগরিবের নামাজ পর্যন্ত পড়াইয়া কিন্তু ঈশারের নামাজের টাইমে আর মসজিদে যেতে পারে নাই। ঈশারের নামাজের টাইমে 2 বার নবী দাঁড়াইছে, 2 বার নবী বেহুশ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা শরীরটা বেশি ভালো না, শরীরটা বেশি ভালো না। আমার দেশে দেখবেন একটু কোমর বেদনা হইলেই দেখবেন সিয়ার লইয়া মসজিদে নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? অত সোজা না আল্লাহরে ফাঁকি দেওয়া। ক্ষেত বাঁচতে পারে, বয়া মুততে পারে, হারিয়ে আটতে পারে, বস্তা টানতে পারে, মসজিদ গেলে প্রথম কাতারে চেয়ার লইয়া বয়া জায়গা। আমার নবী কয়, দাঁড়াইয়া নামাজ না পড়লে বৈশা নামাজ পড়বা, বৈশা না পড়লে শুয়া পড়বা, শুয়া না পড়লে ইশারায় পড়বা, ইশারায় যদি না পারো তাইলে কাফারা দিয়া ফালাইবা। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ জানডা চলে ততক্ষণ চেষ্টা করবেন, নাইলে হত্যা করবেন। আর ম্যাক্সিমাম চেয়ার দিয়া নামাজ পড়িনার মধ্যে দেখছি ম্যাক্সিমাম ওই বড় লোক। ওই চেয়ারটা কোথায় নিয়ে আসো? চেয়ারটা কোথায় রেখেছো তোমরা? ইমাম সাহেব চেয়ারটাকে রাখতে পারেন না এখানে? রাখ, শুধু জিফুতের বাপ হয়েছি দিক কে চেত্রা করি না, নাইলে আগের হাইট চত্রা কিন্তু তখনও বলছি না। অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দিছি না। হিডা হইতো হিডা, হিডা হইতো হিডা, মনে আসেনি? সবাইকে ফাঁকি দিলেও একজনকে ফাঁকি দেওয়া যাবে না। জবান খুলে বলো, তিনি কে?
গান গাইতেছিস বেড়া এই ইউটিউবার ইতা ভাইরাল করিস আফে তাফে জিনিস ছাড়িস না আহিরে তার কম জ্বালাইছত না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কি না বলো এটা নতুন আনছি খুব ভালো লাগে না ঠিক আছে তুই বাকিটা লিখলাম মনে এটা শিরোনাম এটা হলো ট্রেইলার ঠিক আছে আমার যুবক ভাইরা তবে যতক্ষণ আজকে জিকির হবেন ইনশাল্লাহ পুরা রেডি হয়েছি ঠিক আছে ইনশাল্লাহ তবে কিছু কথা তো শুনতেইব কিছু কথা তো বাড়িতে নিতেইব তাহলে ওয়াজের ভিতরে দিকে ওয়াজটা মনে আসেনি ভয় কর্ম একজনের তিনি কে ভয় করলে লাভ আসেনি আচ্ছা আল্লাহর ধরা কি নরম না শক্ত এতিমের মাথায় হাত বুলানো লাগবে না এতিমের মাথায় হাত বুলাইলে সওয়াব আসেনি আমার নবী মাগরিবের নামাজ পড়াইলেন ইশারের নামাজের টাইমে আমার নবী দুইবার বেহুশ হইয়া গেলেন মসজিদে যাওয়ার জন্য দাঁড়াইছে এরপরে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা ও আয়েশা আমি যেতে পারবো না গো আমার আবু বকর রে বলো নামাজটা পড়াইবার জন্য আল আয়েশা সিদ্দিকা কে আয়েশা সিদ্দিকা হলো এমন একজন স্ত্রী যে স্ত্রীটা সবচেয়ে সুন্দরী এই জন্য আমার নবী আয়েশা সিদ্দিকারে সব সময় হুমায়রা বলে ডাক দিত হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী এই জন্য আপনারা ফর্দাবাদে মোবাইলের মধ্যে স্ত্রীর নাম যদি হয় তাহমিনা নামটা রাখবেন জান দেখলে স্ত্রী বড় খুশি হবে কথা গণ ঠিক কিনা আমার নবী এইভাবে ডাকছে লাল সুন্দরী সুন্দর দিকে কয় লাল সুন্দরী এমন ভাবে স্ত্রীকে নাম রাখবেন এটা সুন্নতে রাসূল বন্ধুরে আমার হাসেন আর যাই করেন তাহিরি দলিল ছাড়া কথা কয় না এই জন্যই তো একদল কই তাহিরি বালা আরেক দলে কই তাহিরি বালা না কথা গণ ঠিক কিনা এই দিকে তাকাইবার আমার সময় নাই ও যুবক মারহাবা কয় না রে কে যে আনছো রে বেটা ধন্যবাদ ধন্যবাদ আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন তাহিরির যাইতাছে ফুরাইয়া আমি ফর্দা বাদাইসা সাজাইলাম রে বাসর মালা পরলাম গোলে একমাত্র তোর প্রেমের কারণে ঠিক না আমার নবী ডাক দিয়া বলে আয়েশা ও আয়েশা ও আয়েশা ও আয়েশা রে আমার আবু বকর রে বলো নামাজটা পড়াইবার লাইগা আমার আয়েশা কি উত্তর দিছে জানেননি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আব্বা যে দিল নরম আপনি তো জানেন আপনি অসুস্থ অবস্থায় থাকবেন ঘরের ভিতরে আমার আব্বা কেমনে দাঁড়াইবো মেহরাবের ভিতরে মুসল্লার উপরে আমার আব্বার মন মানবে না গো নবী আপনি অসুস্থ হলে তো আমার আব্বা পাগলের মতো হইয়া যায় কেমনে ওখানে গিয়ে নামাজটা পড়াবে আপনি বরং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন নামাজটা পড়াইবার লাইগা আমার নবী ডাক দিয়ে ও আয়েশা আমি বলছি আমার আবু বকরই নামাজ পড়াবে এবার বুধবারে এশারের নামাজটা পড়াইলেন বৃহস্পতিবারে ফজরের নামাজটা পড়াইলেন যখন বৃহস্পতিবারে যোহরের নামাজের টাইমটা কইয়া গেল ও বন্ধু আমার নবী বলে আয়েশা আমি মসজিদে নামাজ পড়তে যাব আমার নবী দুইটা সাহাবীর কাদের মধ্যে বর দিছে একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী কেরা জানেননি যে এই সাহাবীটা খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে ওই সাহাবী হযরতে মাওলা আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের মধ্যে আমার নবী হাত মুবারকটা রাইখা মসজিদের ভিতরে গিয়ে ঢুকে গেছেন। এই ওয়াজটা বেশি বেশি করার মূল কারণ হলো আমরা মিলাদুন নবীর আলোচনা শুনি, কিন্তু আমার নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পদ্ধতিটা, আমার নবী দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার ঘটনাটা আমরা অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করি না, বললেও সময় পাই না। আজকে যেহেতু সময় পাইছি, এই কথাগুলো এই পোলাপানগুলা দরকার। আমার নবীর আগমন এবং নবীর বিদায় জানার দরকার আছে, যেহেতু আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? যুবক, দিলটা নরম করে দেওয়া লাগবে, দিলটা নরম করে দেওয়া লাগবে গো। ওই মুহূর্তে আপনার নবী আমার নবী কয়, আয়েশা আমি মসজিদে যাব। দুইটা সাহাবীর কাদের মধ্যে আমার নবী দুইটা হাত মুবারক রাখলেন। বন্ধু, একটা সাহাবীর নাম মৌলা আলী, যেই আলী সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করছে, যেই আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখছে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীর ডাক দিয়ে কথা বলছে। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের মধ্যে আমার নবী হাত মুবারকটা রাইখা মসজিদের দিকে রওনা দিছে যোহরের নামাজের টাইমে। যাইয়া দেখতেছি মুসল্লিরা লাইন দিয়ে নামাজ পড়তেছে গো। আর হযরতে আবু বকর সিদ্দিক 2 রাকাত নামাজ আদায় করে ফেলাইছে। যখন আমার নবীরে ওই মেহরাবের বরাবরে যখন নিয়ে গেল, সিদ্দিক আকবরের বাম পাশে আমার নবীরে দাঁড় করালো। যেই মাত্র দাঁড় করাইছে রে বাবা, আমার নবী আপনার নবী ওই মেহরাবে যাওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক মেহরাবের ইমামতির জায়গা ছাইরা দিয়া আমার রাহমাতুল লিল আলামিনকে মেহরাবের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে আমার নবী নামাজ পড়াইছে। আপনারা ফর্দাবাদের বাবারা ডাক দিয়ে এখন এই নামাজ আমরা চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি ওলি হওয়া যাবে না কি রে বাবা? নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, একান্ত কাজের কারণে যদি নামাজটা কাজা হইয়া যায়, পরে হইল নামাজটা সুযোগ করে আদায় করে নিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী নামাজটা পড়াইয়া এমন একটা ভাষণ দিয়েছেন, একেবারে সাহাবায়ে কেরামগণ প্রত্যেকটা সাহাবী পুরা কাতর হইয়া গেছে। মনে হয় যেন এই ভাষণ আমার নবীর জীবনের শেষ ভাষণ, মনে হয় যেন এই ইমামতি নবীর শেষ ইমামতি। সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন। আর এই মুহূর্তে আমার নবী যে বাড়িতে চলে গেছে, বৃহস্পতিবারে গেছে আর আসতে পারে নাই, শুক্রবারও নবী আসতে পারে নাই, শনিবারও নবী আসতে পারে নাই, রবিবারও নবী আসতে পারে নাই। সোমবারে ফজরের নামাজের টাইমে আমার নবী আস্তে আস্তে শোয়া থেকে উঠা নিজের ঘরের পর্দাটাই এমনি সরাইয়া মেহরাবের দিকে তাকাইয়া রইছে। সাহাবায়ে কেরাম মনে করছে নবী বুঝি নামাজ পড়াইতে আসবে, এইভাবে তারা আশার বাসা বাঁধছে। বাঁধার পরে আমার নবী হাত দিয়ে কয়, না না তোমরা আদায় কইরা লও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনি কি মসজিদে যাবেন নাকি? আমার নবী বলে, আয়েশা আমার জানে ধরে না গো আয়েশা। আয়েশা কয়, নবী গো আপনি দেখতেছি আপনি দৌড় দৌড় করে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন, আবার মুখের মধ্যে মুচকি হাসি দিয়া হাসতেছেন, এর কারণ কি গো নবী? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে এই কান্না আমার দুঃখের কান্না নয়। দেখবেন এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, আলেম পরীক্ষা চলতেছে, পরীক্ষায় ফেল করলে চোখের পানি ফালাইয়া অনেক শিক্ষার্থী কান্দে। আবার কিছু কিছু পোলাপান গোল্ডেন A+ পাইলে আনন্দের সঙ্গে তারা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে। বিদেশে কেউ মারা গেলে সন্তানের লাশ নিয়ে আইলে মা চোখের পানি ফালাইয়া কান্দে। আবার পোলা বিদেশ থেকে সুস্থ হয়ে আসলে মা সন্তানরে জড়াইয়া জড়াইয়া কান্দে। দুইটা কান্নার চোখের পানির ব্যাখ্যা এক না, একটা হলো দুঃখের কান্না আর একটা হলো সুখের কান্না। বন্ধু
ও ফরদাবাদের বাবা, আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না হলো আমার সুখের কান্না। দেখো 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 আয়েশা, আমার আবু বকরের পিছনে মসজিদে কেমনে নামাজ পড়বো লেগে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি নবী আল্লাহর দেওয়া দায়িত্ব যে পরিপূর্ণ করেছি। আমার আবু বকরের মেহরাবের দিকে তাকাইয়া দেখো, আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেও আমার প্রেমিকরা এইভাবে লাইন ধরে মসজিদের মেহরাবের পাহারা দিয়া রাখবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একবারে আমার নবী একেবারে আয়েশারে ডাক দিয়ে, ও আয়েশা, ও আয়েশা, আমার শরীরটা বড় খারাপ লাগে। মা ফাতেমা আসলেন আমার নবীরে দেখার জন্য। আপনারা জোরে কোন কোন মা? ফাতেমা। মা ফাতেমা নবীর দেখার জন্য যখন আসলেন, আমার নবী আয়েশা সিদ্দিকার হুজরায়, এবার আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা ঘরের দরজায় তাকায়া দেখো না কে এসেছে। মা ফাতেমা একটা দৌড় মাইরা কয়, আব্বা, ও আব্বা, ও ইয়া রাসূলুল্লাহ। এমন মানুষ আর জীবনেও দেখি নাই, যার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে গো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা মেহমান এসেছে, মেহমানকে ঘরের মধ্যে বসার জায়গা দিয়ে দাও। মা ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, এই লোকটা কেডা গো? আমার নবী বলে, ইনি হল মালাকুল মউত আজরাইল। ইনি সন্তান থেকে বাবাকে কাইরা লইয়া যায়, বাবা থেকে সন্তানকে কাইরা লইয়া যায়। সে যে নামে আজরাইল, সঠিক সময় ফরদাবাদ তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ। তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়া। তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়া। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও পঞ্চরামপুরের বাবারা, যেই মাত্র আমার নবী বলছে, ফাতেমা এত সন্তান থেকে বাবারে কাইরা লইয়া যায়, বাবা থেকে সন্তানকে কাইরা লইয়া যায়। মা ফাতেমা কয়, নবী গো, হইলে আপনি নাই, নাইলে আমি নাই, নাইলে হাসান নাই। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আজরাইলকে কথা বলার সুযোগ দাও। এবার আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আইসা কয়, ও নবী গো, নবী গো, আল্লাহ আপনার সালাম দিছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীরে সালাম দিছে কে?
ও বন্ধু, আল্লাহ আপনার সালাম দিছে, আমার নবী সালামের উত্তরটা নিলেন। আজরাইলের ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি চান দুনিয়াতে সারা জীবন থাকবেন, আর যদি চান আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। আমার নবী বলে, আজরাইল আমি চলে যাব, কোনো আপত্তি নাই, আল্লাহর হুকুমের বাইরে কোনো আওয়াজ নাই, আমি চলে যাব আল্লাহর ডাকে। কিন্তু আমার একটা কথা আছে। কয় কি? কেন তাহিরি নবী নবী করে, কেন মোস্তফা নবী নবী করে, কেন দৌলত নবী নবী করে? ভাইয়ের নামটা কি? কেন আবু সাইদ খান সাহেব কেন নবী নবী করে? চেয়ারম্যান সাহেব কেন নবী নবী করে? আমার টিটু কেন আজকা ইসলামের ছায়া তুলে নবীর কালিমা পড়ার জন্য মাহফিলে হাজির হয়ে গেছে? বন্ধুরে, একটা সেকেন্ডের জন্য আমার নবী তোমারে বলে না। আমার নবী দুনিয়াতে আইসা কই, উম্মতি যাওয়ার সময় আজরাইল রে এমন একটা কথা কইছে, আজরাইল তুমি আমারে নিবা অসুবিধা নাই, কিন্তু তোমার লগে আমার একটা কথা আছে। কয় কি? কয় কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে আর আসবে আর যাবে, সকল উম্মতের জান কবজ করতে যত কষ্ট হবে গো, সব কষ্ট তুমি আমি নবীরে দিয়া দাও, এরপর আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। ওরে মরণ কেমন কষ্ট জানোনি? 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও সাকরাতুল মৌতের কষ্টের তৃষ্ণা তোমার মিটবে না। তোমারে আজরাইলে রুহুটা নেওয়ার সময় হাড্ডিগুলা যে ভাঙ্গা যাইব, দুনিয়ার কোনো সার্জারিটা তোমার ভাঙ্গা খুঁজা পাইব না। তোমার রগগুলা যে সিরা যাইব, পৃথিবীর কোনো মেশিন দিয়ে আর রগ জোড়া লাগাইতে পারবে না। তোমার শরীরে তাজা রক্ত যে পানি হয়ে যাইব। সারা দুনিয়ার রক্ত ভিতরে ডুইকা দিল আর পানি রক্ত হবে না। আমার নবী ডাক দিয়ে কই, আজরাইল তুমি আমার সব কষ্টে দিয়ে দাও। ওই দিক দিয়ে সিদ্দিকে আকবর শুনলেন আমার নবী দুনিয়া থেকে আল্লাহ রবের দিদারে চলে গেছে। হযরতে ওমর হাতের মধ্যে তলোয়ার নিয়া ডাক দিয়া কই, যে বলবি আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, তারে আমার তলোয়ার দিয়ে কল্লা ফালাইয়া দিব। নবী কোনোদিন যাইতে পারে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আব্বু রে আব্বু, আবু বকর কয়, উমর শান্ত হও, এভাবেই তো যেতে হবে। কিন্তু উমরকে ডাক দিয়ে কয়, শান্ত হও। উমর বলে মানি না। কয়, শান্ত হও। উমর বলে মানি না, আমার নবী যাইতে পারে না। আমার নবীরে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়। নবীর পিছনে নামাজ পড়লে অন্তর উজালা হইয়া যায়। ওই নবী চলে গেছে, আমরা থাকবো কেমনে? এবার আবু বকর সিদ্দিক কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিছে। যেই মাত্র উমরের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলো, উমরের অশান্ত মনটা সেকেন্ডে শান্ত হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আমার নবীরে দাফন করবে কোথায়? আমি বুঝাইতে চেষ্টা করলাম, আমার নবী দুনিয়াতে এসে উম্মতের বলে নাই, পাথরের আঘাতকে উম্মতের বলে নাই, মেরাজে গিয়েও নবী উম্মতের বলে নাই, মেরাজে যাওয়ার সময় উম্মতের বলে নাই, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হলেও আমার নবী উম্মতের বলে নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা সবাই নবীর পাগল হতে চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? আপনাদের পায়ে ধরে বলে যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। কারণ আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় 3টা কথা বলছে। 1 নম্বর হলো আমার মিসওয়াক দাও, 2 নম্বর বলছে কিছু টাকা এতিমরে দান করে দাও, 3 নম্বর বলছে আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আমার নবী নামাজের কথা যাওয়ার সময় 3 বার বলে গেছে। এই নামাজ আমরা চাই কি চাই না? যুবক
মাসে মাসে নয় সপ্তাহ সপ্তাহ বাপ মার কবরটা জিয়ারত করবেন। যাদের মা বাবা বেঁচে আছে মা বাবাকে কোনোদিন চোখের পানি ফালায়া কান্দাবেন না। মা বাবা দোয়া করলে তুমি ওলি হইয়া যাইবা, মা বাবা বদুয়া দিলে তুমি হিরো থেকে জিরো হইয়া যাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য